নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে সকালের 8টা। আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। অনেকগুলো আজকে জামা কাপড় আছে, এইগুলো সব কাচবো। অনেকগুলো কাচাকুচির ব্যাপার আছে। আর এই যে আপনাদের দাদা একদম সকালবেলায় চলে গেছিলো, তখন বাজে 5টা 40। এবার আমি তো জানি না, আমি তাকে আবার বলছি অন্ধকার আছে, 5টা 40 বাজে, তুমি যাচ্ছ, তুমি কি এখন পাবে? ও তখন আমাকে বলছে তুমি জানো কাল থেকে সব লাইন পড়ে আছে দোকানে, এবার ওরা ভোরবেলায় দোকান সব খুলে দেবে, এখন থেকে না গেলে আর পাবো না। নিয়ে চলে এসেছিলো, তাড়াহুড়োতে ওরা কাটতে পারেনি। আপনাদের দাদাই মানে বসে বসে সব কাটলো, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। মাটনটা ওই আমি ধুতে আমার খুব একটা ভালো লাগে না, কেমন একটা স্মেল হয়। এদিকে এই যে সব কাটাকুটি করে সব আমাকে মশলা করে দিয়ে গেছে। আলুটা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্রাইন্ডারে মশলাগুলো করে নিয়েছি। আপনাকে দাদাই সব কেটে গুছিয়ে বাছিয়ে দিয়েছি। এবার শুধু রান্না বান্না হবে। ও আবার একটুখানি বাজার যাবে, মাছ নিয়ে আসবে মার জন্য আর আমার জন্য। মার তো প্রেশারটা হাই, যেহেতু মা ওই মাটনটা খাবে না, আর আমি তো এমনিতেই খাই না। চলুন তাহলে এদিকে জলটা গরম হয়ে গেছে, প্রথমে বসিয়ে দিই, তারপরে ওদিকে কাপড় জামাগুলো সব কাচবো। জানেন, আলুটাও ভাজতে হবে মাছের জন্য। মাটনে আপনাদের দাদা বলেছে আলু দিতে না, তো মাটনটা এমনি হবে। এখানে এই যে মাছের ঝোলে যে আলু দেওয়া হবে, এই আলু থেকে 2 পিস বাবাকে দিয়ে দিলে হবে। বাবা আবার আলু না হলে আবার খাবে না। ভাতটা এদিকে হচ্ছে, চালটা দিয়ে দিয়েছি। মা এদিকে মাটনে একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিল প্রথমে। এদিকে আমি একটুখানি সর্ষে আর জিরেটা এটা আমি শিলতে বেটে নিয়েছি, যেহেতু পরিমাণটা খুব অল্পই ছিল ওই জন্য। এদিকে তো আদা রসুন পেঁয়াজ বাটাটা আগে আছে। এবার যাবো আমি কাপড়গুলো কাচবো, কেচে তারপরে চান করবো। আজকে আবার একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নবমীতে। এই যে এদিকে আমার কাপড় চোপড়গুলো কাচাকুচি সব হয়ে গেছে, চায়ের বাসনগুলো টুকটাকি মেজে নিয়েছি। এবার আমি স্নান করবো। এগুলো সব ছাদে শুকনো দিয়ে আসতে হবে। বেজে গেছে এই যে 8টা 50। আজকে একটুখানি ঘুরতে যাবো বলছিলাম না, ওই দিকে করে যাবো। একটুখানি তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে ওই দিকটা বড্ড জ্যাম হয়ে যাবে। কখন মুড়ি খাবো, কখন ভাত খাবো। এটা কষা হচ্ছে, রান্নাবান্না চলছে। আর আপনাদের দাদা কাটা মাছ আনেনি, ইলিশ মাছ নিয়ে এসছে। আমাকে এসে বলছে আমরা সবাই ওই খাসি মাংস খাবো, আর তোমরা মানে তুমি ওই কাটা মাছ খাবে কেন? ওই জন্য ইলিশ মাছ নিয়ে এসছে। মাছটা আজকে কেটে আনেনি, এমনি গোটা নিয়ে এসছে, মা পরে কাটবে। এখন এই যে মাটনটা হচ্ছে, আমরা এখন মুড়ি খাবো। 7টা বাজে। শুনে আমাদের এই উঠলো ঘুম থেকে, তাকে এই ডেকে তুললাম। কষাটা মনে হচ্ছে হয়ে গেছে। হয়ে গেছে রে। শ্যাম্পু উঠেছে তো, আমি কিছু বুঝতে পারিনি। এই যে মাছটা এখানে রাখা আছে, বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে। আমাকে বলছে তুমি যেটা খেতে ইচ্ছা সেটাই করে খাওয়া। মুড়ি খাবো, শসা বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে, একটুখানি মুড়ি খাবো। এই যে মটনটা এখানে মা প্রথমে কষা বের করে নিচ্ছে। শুনু তো আমাদের চর্বি খেতে ভালোবাসে, আপনাদের দাদার আর শুনু দুজনে। আপনাদের দাদা আবার যা খাবে সেই কষাতে, জল দিয়ে দিলে অতটা ভালোবাসে না। চিকেন মাটন যাই হোক, চিকেনটা এখন মানে খুব একদমই খাওয়াই টোটাল ছেড়ে দিয়েছে, চিকেনটা খায় না। চিকেনটা খায় না মানে এই ঝোল ফল খাবে না, বাকি এমনি চিকেনের আলাদা ডিশগুলো খায়। এখানে ইলিশ মাছটা কেটে নিয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এদিকে আমি যে কাটা মাছের জন্য সকালবেলা একটুখানি বেটেছিলাম না সর্ষে জিরে, এটাকে গ্রাইন্ডারে আবার একবার করে পেস্ট করে নেবো। এদিকে কিছুটা নিয়েছি পোস্ত, কিছুটা নিয়েছি কাজু বাদাম, সব একসাথে পেস্ট করবো। সাথে আর একটুখানি সর্ষে দিয়ে দেবো। তেলটাও মা রেখেছে, বলেছিলাম তেলটা ভাজা করবে। চলুন তাহলে এগুলো বেটে নিই। ইলিশ মাছের ভাপাটা হলে রান্না কমপ্লিট। দরকার ছিল, আপনাদের দাদা আর আমি গেছিলাম, এই এলাম একটুখানি বাজারের দিকে গেছিলাম। কখন যে রান্নাবান্না হবে পুরো 11টা 5 মিনিট বাকি আছে। চলুন তাহলে এদিকে মশলাটা পেস্ট নিই, তারপরে ভাপাটা রান্না করবো। মাটনটা তো হয়ে গেছে, দাঁড়ান একবার দেখিয়ে যে বাবার জন্য 4 পিস আলু দেওয়া হয়েছে মাটনটা। আর এদিকে যে ভাপাটা হচ্ছে, সুন্দর একটা মানে স্মেল বেরোচ্ছে ভাপার, জানেন তো। এই যে
6 পিস দেওয়া হয়েছে ভাপাতে, আর 4 পিস বলতে ওই লেঞ্জা, মাছের লেজ আর লেজা মাথা, আর এমনি 2 পিস রেখে দেওয়া হয়েছে। কালকে ওদের জন্য করে দিলে হবে। মা এদিকে যে তেলটা ভেজেছে, তেল রাখেনি, মানে সর্ষের তেল এমনি রাখেনি, তুলে নিয়েছে। সেটা আমি বলছিলাম যে একটুখানি তেল রাখতে পারতে, তবেই তো সেটা ভাতে গুলিয়ে খেলে ভালো লাগে। যাই হোক, ওদিকে সোনুর চান হয়ে গেছে। আজকে আর ওই বেশি কিছু রান্না করিনি, এই রান্না হয়েছে মাটন আর ওই ইলিশ মাছের ভাপা হচ্ছে। এই যে এবার এই বোতলগুলো সব ভরবো, কিছু কিছু বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। আমরা ভাবছি এখান থেকে খাওয়া দাওয়া করে ওই 1টা-1.5টা নাগাদ করে বেরোবো, নাহলে ঠাকুর দেখতে পারবো না, প্রচণ্ড ভিড় আর লাইন পড়ে যাবে। এদিকে যখন আমরা মানে ওদিক থেকে যখন ফিরি, তখন মানে সন্ধ্যের দিকে একদমই প্রচণ্ড লাইন পড়ে যায়। দিনের বেলা গেলে কি আপনি ওই লাইটিংগুলো দেখতে পাবেন না, বাকি আপনি ঠাকুরগুলো দেখতে পাবেন, নাহলে সন্ধ্যের দিকে একদম লাইন। বড়গাছিতে এত লাইন পড়ে, পুরো সে রেলওয়ে ক্রসিং থেকে প্যান্ডেল পর্যন্ত এতটা লাইন হয়। চলুন তাহলে এবার জলগুলো ভরে নিই। 11টা 40, ওদিকে ভাপাটা হয়ে গেছে, বাবা এদিকে টিভি দেখছে, বাইরে এগুলো সব শুকনো হয়েছিল, তাকে সব টেনে নিয়ে চলে এসেছে, আমি সব ভাঁজ করবো। এই যে ভাপাটা হয়ে গেছে, জাস্ট বন্ধ করলাম। এই যে আজকে বেশি কিছু রান্না হয়নি, মাটন আর ভাপা এগুলো। তাহলে ওই কাপড় চোপড়গুলো গুছাগুছি করে রেখে দিই। রান্নার বাসনগুলোও বেরিয়েছে টুকিটাকি করে, এই করতে করতে এখানে 12টা বেজে গেল। ভিজে চুলটা তখন থেকেই গুছিয়েই কাজ হচ্ছে, চুল শুকনো করার আর সময় নেই। ঠিক আছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলে এই যে রেডি হয়ে গেছি। সোনু রেডি, আমি রেডি, এখন তো দাদাও রেডি। আজকে সবাই পিঙ্ক করে বেরিয়েছি। এই যে সোনু সব ছড়িয়ে ছাড়িয়ে এখানে রেখেছে। সোনু রেডি, পুরো ফ্যামিলি আজকে পিঙ্ক করেছি, কে হালকা করেছে কে ডিপ করেছে, এটাই হচ্ছে ফরক। চলুন তাহলে এবার বেরিয়ে যাবো। 1:30টার সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি, সব কিছু কাজকর্ম গুছিয়ে গেছে, বেরোতে 2টো বেজে গেলো। নিয়েছে নতুন পার্স, ওর ভিতরে একটা রুমাল ভরেছে, আবার টাকাও দিয়েছে তার দাদু, মানে কানু, বাবাকে কানু কানু বলে। কানু টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে? 150 টাকা দিয়েছে তাকে। বলছে আমি নতুন ব্যাগ কিনেছি, আমাকে টাকা দাও, আমি ব্যাগে রাখবো।
কিছু আর তাই কই ভালো থাক সব কিছু হৃদয় জুড়ে মানুষ মোরা জীবন তাদের ভিতর বুনুন চলে মায়ের আকা জানে খরস্রোতা নদী জানে রূপাই সাজুর প্রেমে কালিদাসী দাওয়াই বসি প্রেমের সেলাই মানুষ রতন মানুষ যতন শুভারম জৈবন যায় দিন পুরায় শুকায় বান্দা ঘুরি জৈবন যায় দিন পুরায় শুকায় বান্দা ঘুরি এই কালেতেও আমার ঘরে চড়তা কাটা বুড়ি প্রজার সুত জড়ো কইরা কাঁদিতে কাঁদ বলে মানুষ মোরা জীবন সুতোই আপন প্রাণে 3টে বাজে। এই যে ঠাকুর দেখতে বেরোতে বেরোতেই চলে এসছে বৃষ্টি। এখানে আমরা এখন রেস্ট নিচ্ছি যাত্রী প্রতীক্ষালয়তে বসে, কিছু করার নেই। যখন বৃষ্টি ছাড়বে তখন যাবো। আপনার দাদা তিনজনে বসে কী করবো, এরকম টাইমে বৃষ্টি এসছে সত্যি কী অবস্থা। সুন্দর তো মাছ ছাতা নিয়ে এলেন। বেরিয়ে হয়ে যায়, কিন্তু এই জীবদ্দশায় আমরা আত্মাকে ঠাঁই দিয়ে আমাদের দেহরূপী খাঁচায়। একটি বৃক্ষ যেভাবে তার ডালপালায় পশু পাখিদের ঠাঁই দেয়, মানুষকে ঠাঁই দেয়, ঠিক তেমনই ছোট্ট চারা গাছকে আমরা বাড়িতে ঠাঁই দিয়ে থাকি। আস্তিক মানুষ ঈশ্বরকে মানে, কিন্তু একটা নাস্তিক মানুষ যখন কিছুকে যত্ন করে তার মনের মধ্যে ঠাঁই দেন, তার সাথে তিনি তার নিজের অজান্তে এক নিবিড় সম্পর্ক গড়ে তোলেন। সেখান থেকেই জন্ম নেয় ভক্তি ও শ্রদ্ধা। একটা ঝিনুক আরো ভালো হতো, ভালো হতো।
এই যে বেজে গেছে এখন 8টা 5 মতন। আমার ঘরে ঘড়িটা একটুখানি স্লো হয়ে গেছে, সেই জন্য চলে এসেছি, এসে এই বসলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে।